আপনি কি কখনো লক্ষ্য করেছেন কখনো বাম নাক দিয়ে বেশি শ্বাস চলছে, কখনো আবার কিছুক্ষণ পরেই ডান নাক দিয়ে বেশি শ্বাস চলছে? এটা কি কোনো কাকতালীয়, নাকি আপনার শরীরের ভেতরে এমন একটি ছন্দ কাজ করছে যা হাজার বছর আগে যোগীরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন? যদি আমি বলি আপনার প্রতিটি শ্বাসের সঙ্গে তিনটি অদৃশ্য পথের গল্প জড়িয়ে আছে, ইরা, পিঙ্গলা এবং সুষুম্না। আজ দেবাদিদেব মহাদেব প্রথমবার খুলে দেবেন সেই তিন রহস্যময় স্রোতের প্রথম দরজা। গত পর্বে আমরা জেনেছিলাম শ্বাস হলো প্রথম দরজা, নারী হলো জীবনের ছন্দের একটা ভাষা, সচেতনতা ছাড়া এই ভাষা বোঝা যায় না। আজ আমরা প্রবেশ করব সেই তিন পথের জগতে যাদের কথা যোগশাস্ত্রে বারবার এসছে। শিব সরোদয়ের রহস্য যারা আজ প্রথম দেখছেন, অনুরোধ করব যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা বরাবর দেখছেন তারা জানেন আজ 22তম পর্ব। বিগত 22 দিনে আমরা স্বরজ্ঞান অর্থাৎ শ্বাসের ক্রিয়া বা শ্বাসের শক্তি সম্বন্ধে আমরা অনেক কিছু জানার চেষ্টা করছি। হ্যাঁ, আমি যেটা শিব সরোদয় বই পড়ে যেটা জেনেছি আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি মাত্র। কার কেমন লাগছে লিখে জানাতে ভুলবেন না, লাইক করবেন অবশ্যই, কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করি আজকের 22তম পর্ব। কৈলাস পর্বতে আজ পূর্ণিমার ভোর। সূর্যের প্রথম আলো বরফের উপর রূপালী আভা ছড়িয়ে দিয়েছে। একটি হিমেল বাতাস নীরবে বয়ে যাচ্ছে। পার্বতী শিবের সামনে বসে আছেন, তার চোখে গভীর কৌতূহল। পার্বতী বললেন, হে প্রভু, আপনি বহুবার ইরা, পিঙ্গলা ও সুষুম্নার কথা বলেছেন। এরা কি সত্যি শরীরের মধ্যে আছে, নাকি এগুলো কেবল প্রতীক? সে মৃদু হাসলেন, বললেন, দেবী, যে মানুষ শুধু চোখে দেখাকেই সত্য মনে করে সে বাতাসকেও তো অস্বীকার করবে, কারণ বাতাস তো দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। সব সত্য চোখে দেখা যায় না, কিছু সত্য অভিজ্ঞতায় ধরা দেয়। শিব বললেন, ইরা চন্দ্রের মতো শান্ত, শীতল, গ্রহণশীল। যখন মানুষ গভীর মনোযোগে পড়ে, প্রার্থনা করে, প্রকৃতিকে অনুভব করে, তখন তার ভেতরে এই দিকটি বেশি সক্রিয় অনুভূত হতে পারে। পার্বতী বললেন, তাহলে ইরা মানে কি শুধু বাম নাসিকা? শিব বললেন, না দেবী, নাসিকার প্রবাহ একটি পর্যবেক্ষণ, কিন্তু ইরার ধারণা তার চাইতেও গভীরে। তাহলে পিঙ্গলা কি? পিঙ্গলা হলো সূর্যের মতো উদ্যমী, সক্রিয়, কর্মমুখী। যখন মানুষ কোনো কাজে মন দেয়, পরিশ্রম করে, চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তখন তার শরীরে পিঙ্গলার গুণ প্রকাশ পায়। মানুষের ভেতরে চন্দ্রও আছে, সূর্যও আছে, আর জীবনের শিল্প হলো কখন কোন শক্তির প্রয়োজন সেটা বোঝা। পার্বতী ধীরে বললেন, আর সুষুম্না? শিব কিছুক্ষণ নীরব রইলেন, তারপরে বললেন, দেবী, দুটি নাকের মাঝখানে যদি একটা সেতু থাকে, তাহলে সেই সেতুই মানুষকে এক তীর থেকে অন্য তীরে নিয়ে যায়। সুষুম্নাকে যোগশাস্ত্রে এমন একটি কেন্দ্রীয় পথ হিসেবে বর্ণনা করা হয়েছে যা গভীর ধ্যান, আধ্যাত্মিক সাধনায়, আলোচনায় গুরুত্বপূর্ণ স্থান পায়। একটি প্রাচীন কাহিনী বলি। একজন তরুণ যোগী প্রতিদিন গুরুকে জিজ্ঞেস করতেন, গুরুদেব, আমি কবে সুষুম্না অনুভব করব? গুরু উত্তর দিতেন না। একদিন তিনি শুধু একটা আয়না হাতে দিলেন, বললেন, প্রথমে নিজেকে দেখো। বহু বছর পর শিষ্য ফিরে এসে বলল, গুরুদেব, আমি বুঝেছি, আমি সুষুম্নাকে খুঁজছিলাম, কিন্তু নিজের অস্থিরতাটাকে দেখিনি। গুরু মৃদু হেসে বললেন, আজ থেকে তোমার সুষুম্নার যাত্রা শুরু হলো। নিশ্চয় বুঝতে পারলেন গুরু কি শিক্ষা দিতে চাইলেন এখানে? আমাদের বর্তমান সমাজেও আমাদের যোগ শিক্ষা বা শ্বাসকে জানা অনেকটা এই ধরনের ব্যাপার। আমরা যদি প্রত্যেকে একটা আয়না নিয়ে নিজেকে দেখতে শুরু করি, তাহলে কিন্তু একদিন আমরা অবশ্যই জানতে পারবো আমার অস্থিরতাটা কতটা, আমার ব্যস্ততা কতটা, আমার লক্ষ্যে পৌঁছানোর তাড়াহুড়ো কতটা। যোগ তো তাড়াহুড়ো শেখায় না। আজ কোনো কল্পনা করবেন না, আজ যে অনুশীলন বলবো সেটা কোনো অলৌকিক প্রত্যাশাও নয়। শুধু সকালে 2 মিনিট চোখ বন্ধ করে মেরুদণ্ড সোজা করে শ্বাসকে লক্ষ্য করুন। কোন নাসিকায় প্রবাহ বেশি অনুভূত হচ্ছে শুধু পর্যবেক্ষণ করুন, কোনো সিদ্ধান্ত নয়। শিব মা পার্বতীকে বলছেন,
দেবী, অনেক মানুষ কয়েকদিন শ্বাস লক্ষ্য করেই বড় দাবি করতে শুরু করে। এটা জ্ঞান নয়, এটা অহংকার। সত্যিকারের সাধনা ধৈর্য শেখায়। যে নিজের শ্বাসকে সম্মান করতে শেখে না, সে ধীরে ধীরে নিজের জীবনকেও সম্মান করতে শেখে। ঠিক তখনই কৈলাসের উপর দিয়ে এক ঝলক শীতল বাতাস বয়ে গেল। আকাশে পূর্ণিমার আলো আরো উজ্জ্বল হয়ে উঠল। শিব নিজের চোখ বন্ধ করলেন, ধীর করলেন। ইরা ও পিঙ্গলা দুটি ডানার মতো, কিন্তু সুষমনা হলো সেই আকাশ যেখানে উড়ান সম্পূর্ণ হয়। কথাটার মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন মহাদেব কি বলতে চাইলেন। পার্বতীর চোখে বিস্ময়। তিনি যেন প্রথমবার এই তিনটি শক্তিকে নতুন ভাবে অনুভব করতে শুরু করলেন। পার্বতী ধীরে জিজ্ঞাসা করলেন, প্রভু, যদি ইরা ও পিঙ্গলা জীবনের দুই প্রবাহ হয়, তাহলে এরা কখন বদলায়? আর দিনে কতবার বদলায়? কেন বদলায়? আর সেই পরিবর্তনের সঙ্গে কি আমাদের কাজেরও কোনো সম্পর্ক আছে? শিবের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল। পরবর্তী পর্ব 23, সেখানে আমরা জানতে পারবো শিব প্রকাশ করবেন কেন আমাদের নাসিকার প্রবাহ সারাদিন একরকম থাকে না, এবং কিভাবে প্রাচীন যোগীরা এই পরিবর্তনকে পর্যবেক্ষণ করে নিজেদের দৈনন্দিন জীবন আরো সচেতন ভাবে পরিচালনা করতেন। আর এটাই তো আমাদের শিক্ষার দরকার। আমরা তো যোগ শিখতে এসেছি, স্বর সাধনা করতে এসেছি। আমরা তো সাধক হতে আসিনি। শুধু আমাদের শ্বাসকে চিনে, যোগকে বুঝে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে যদি আরো সচেতন ভাবে পরিচালন করতে পারি, এর চেয়ে বড় শিক্ষা কিছু আছে কি? লিখে জানাবেন। আমি ভুল বললাম না আপনার কাছে এটা ভুল লাগলো? নমস্কার।